মা বাবার মুখে এত হাসি দেখে আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার কাইফ, এটা আপনি কি করে করলেন? এটা হচ্ছে আমার পাওয়ার। বেশি কথা বলো না মেয়ে, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে না? আবার কি বলেন? বউ বউ না বললে আমাদের বাড়িতে যেতে পারবেন না। হ্যাঁ, আমি তোমাকে বউ বলবো আর তুমি আমার গলায় ঝুলে পড়বে, তাই তো? অত সোজা না। ঠিক আছে, আজকে না বলুন, একদিন না একদিন তো আমি আপনার বউ হবই। যাই হোক, আমাদের ঘরে আসো। বাবা, এটা তোমার রুম? এত নোংরা। আরে আজকে আমি বাসায় ছিলাম না তো, হয়তো মার আগের মাথায় সবকিছু উলটপালট করে রেখেছে। এমনিতে কিন্তু আমি অনেক গোছালো। তা তো দেখেই বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে এত ধুলা কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম তো, তাই আর কি পরিষ্কার করা হয়নি, কিন্তু আমি করে ফেলবো, সমস্যা নেই। না না, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি থাকতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও। কি বলেন? আমার রুম আর আমি বাইরে বের হয়ে যাবো? আরে যেই দেখো না, আমি বললে চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর কাইফ জিন বলল, হয়েছে, এবার ভেতরে আসো। ওরে বাবা, এটা কার রুম? আমার রুম তো দেখে মনে হচ্ছে না। এত পরিষ্কার, আর রুমের ভেতর নতুন নতুন এত কিছু। বিছানার চাদর আর পর্দাটা তো খুব সুন্দর, একদম মানিয়েছে। ওই রুম থেকে মা আমার রুমে এসে বলল, ওরে বাবা, ঘরের মধ্যে এত জিনিস কোত্থেকে আসলো? ঘরটা এত পরিষ্কার হলো কিভাবে? তুই করেছিস দেখে তো মনে হচ্ছে না, কারণ তুই তো এক নম্বরের কামচোর। আরে মা, আমি করতে যাব কেন? এগুলো সব করেছে তোমার মেয়ের জামাই। কি বললি? আরে মজা করছি, এই কাজগুলো আমি ছাড়া আর কি করবে? তুমি কি আর কাউকে দেখতে পাচ্ছ? না তো, তোকেই তো দেখতে পাচ্ছি শুধু। ঠিক আছে, তাহলে তুমি তোমার রুমে যাও। কি করে করলেন আপনি এত কিছু? আমার তো দেখেই অবাক লাগছে। এগুলো হচ্ছে আমার পাওয়ার। তোমার বাড়িতে প্রথম এলাম, আমাকে কিছু খেতে দিবে না? আজকে তো মা মুরগি রান্না করেছে, মুরগির গোস্ত খেয়ে আমার জন্য হাড়গুলো নিয়ে এসো। ছি ছি, আপনি মুরগি থাকতে হাড় কেন খাবেন? পাগল মেয়ে, তুমি জানো না জিনরা যে হাড় খায়? কিন্তু আমাদের বাড়িতে মুরগির গোস্ত খাওয়ার পর হাড়গুলো তো আমাদের বাড়ির কুকুরকে খেতে দেই। ব্যাস, আর লাগবে না। অনেক অপমান সহ্য করেছি তোমাদের বাড়িতে এসে। আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। না 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 না, আপনি যাবেন না। আমি তো মজা করছিলাম, আমি এক্ষুনি আপনার জন্য মুরগির হাড় নিয়ে আসছি। এই দেখুন, কতগুলো হাড় নিয়ে এসেছি। হবে তো আপনার? দেখি খেয়ে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। তোমার বাড়িতে এসে আমি পেট ভরে খেয়েছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইনায়া। ধন্যবাদ দিলে হবে না। তাহলে কি চাও তুমি? আমি চাই আপনি আমাকে বিয়ে করুন। আমি আমার বান্ধবীদের কাছে অনেক বড় মুখ করে বলে এসেছি যে জিনকে বিয়ে করব। তোমার মাথায় সমস্যা আছে সেটা আমি আগে থেকেই জানি, তাই আমি আর কিছু বলতে চাচ্ছি না। এমন কথা বারবার কেন বলেন? আপনি কি আমাকে পছন্দ করেন না নাকি? না, করি না। তোমাকে তো আমি একটা পাগল মেয়ে ভাবি। ঠিক আছে, আপনার আমাকে পছন্দ করতে হবে না। আমি কালকের মধ্যে কারোর সাথে প্রেম করব, তখন আপনি দেখবেন কেমন লাগে। এবার তাহলে তোমার মাথায় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। তুমি মানুষের সাথেই প্রেম করো, জিনের সাথে প্রেম করতে এসো না, বুঝেছো? কি ব্যাপার, কি ভাবছো? আমি ভাবছি যে আমি প্রেম করব, কার সাথে প্রেম করব? কাউকে তো চিনি না। এখন কি তোমার জন্য আমাকেই ছেলে খুঁজে দিতে হবে? কি বলছেন? আপনি আমার জন্য ছেলে খুঁজে দিবেন? তাহলে তো ভালোই হয়। কবে ছেলে খুঁজে দিবেন বলেন না? এর আগের বার আমি একটা মহিলাকে ধরেছিলাম, সেই মহিলার ছেলেটাও অনেক ভালো। তুমি চাইলে তার সাথে প্রেম করতে পারো। পার্টি ডেট লাগবে? কমেন্ট করে জানাবে।